আমার নাম তাপস কুমার চক্রবর্তী, ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিওর প্রেসিডেন্ট। তো আমরা এখানে জগদীশ চন্দ্র বোসের জন্মদিন উদযাপন করছি। জগদীশ চন্দ্র বোসের জন্মদিন হচ্ছে 167তম জন্মদিন। এই উপলক্ষে আমাদের এটা অ্যানুয়াল প্রোগ্রাম। আমাদের এটা 16 বছর পূর্ণ হলো এমন প্রোগ্রাম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরো অনুষ্ঠানটা করি। এবারে আমরা করছি সেন্ট জনস অ্যাম্বুলেন্স হাওড়া অ্যাসোসিয়েশন, একদম হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশনের মধ্যে একদম গঙ্গার তীরে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটা কর্মসূচিটা হলো। বিষয়টা ছিল জগদীশ চন্দ্র বোস, তার আবিষ্কারের কথাবার্তা, হ্যাম রেডিও কিভাবে প্রোগ্রেস হবে তার কথাবার্তা, সেন্ট জনস অ্যাম্বুলেন্স হ্যাম রেডিও দুজনে একসাথে কিভাবে কাজকর্ম করবে তার কথাবার্তা, কিভাবে প্রোগ্রেস হবে হ্যাম রেডিও সেটা নিয়ে এটা আলোচনা হলো। আগামী দিনে কি হবে সেটা নিয়েও আলোচনা হলো। আজকে আমরা এখানে এটা সমাপ্তি ঘোষণা করি। নমস্কার, আমার নাম ডক্টর সৌমিত্র রায়। আজকে আমাদের বিজ্ঞান ঋষি আচার্য জগদীশ চন্দ্র বসুর 167তম আবির্ভাব দিবস, সেই উপলক্ষে ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে। আর এই ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও এটি একটি সোসাইটি বা ক্লাব, যে সোসাইটিটি হ্যাম রেডিও অপারেটর যারা আছেন তাদের নিয়ে এই ক্লাবটি। তো ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও এটি 16 বছর ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন এবং আজকে এইখানে এই হাওড়ার সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের যে মিটিং হল সেখানে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন। আজকে সারাদিনই আমরা যারা হ্যাম রেডিও অপারেটর আছি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা এখানে উপস্থিত হয়েছি এবং সেখানে তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করা হয়েছে। অ্যামেচার রেডিও নিয়ে আমার একটি লেখা বাংলায় বই আছে, বইটির নামও অ্যামেচার রেডিও। সেখানে আমরা অ্যামেচার রেডিওকে বাঙালিদের মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রের মানুষদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অ্যামেচার রেডিওর, তারা অ্যামেচার রেডিও সম্পর্কে যাতে জানতে পারে সেখানে বিস্তারিতভাবে লেখা আছে বইটিতে, সেটিও এখানে উপস্থাপন করা হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে লোকজন এসেছেন, অনেকে নতুন এসেছেন যারা হ্যাম রেডিও সম্পর্কে জানার আগ্রহ আছে, তারাও এখানে এসেছিলেন। এই নিয়ে মূলত হ্যাম রেডিও কি, হ্যাম রেডিও লাইসেন্স কারা নেবেন, কি কারণে নেবেন, এগুলো নিয়ে মোটামুটি সারাদিনের চর্চা ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন টেকনোলজি এত উন্নত হয়েছে এবং জেন জি আজকের জেনারেশন তারা কিভাবে হ্যাম রেডিওর সাথে সংযোগ স্থাপন করবেন তারও কিছু ডেমো এখানে দেখানো হয়েছে। ইতালি এবং আমেরিকাতেও যারা এই মুহূর্তে সেট নিয়ে চর্চা করছেন তাদের সাথে বার্তালাপ এখানে করা হয়েছে। তো এইভাবে সারাদিনটা কেটেছে এবং খুব সুন্দরভাবে আমরা সারাদিন এখানে কাটালাম। ধন্যবাদ। নমস্কার, আমি নিশিতা। আমার কল সাইন হচ্ছে ভিক্টর ইউনিফর্ম নাম্বার 3 অস্কার কিউবেক রেডিও। আমি আজকে এখানে 167তম আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে, যেটি আয়োজন করেছেন ইন্ডিয়ান ওয়েভ অ্যামেচার রেডিও। আমি এখানে এসেছি, এই অনুষ্ঠানে যোগদান করেছি। এখানে যে সকাল থেকে অনুষ্ঠানগুলি আয়োজিত হয়েছে সেটি আমার তো খুবই ভালো লেগেছে। অ্যামেচার রেডিও, হ্যাম রেডিওর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আমি নিজেও একজন হ্যাম রেডিও অপারেটর, তো আমি শিখছি। আর আমার ইন্সপিরেশন হচ্ছে আমার হাজব্যান্ড অনেকদিন আগে থেকে এটার সাথে যুক্ত, আর উনি অনেক কিছুই এই ব্যাপারে জানেন, তো সেখান থেকে আমি শিখছি। আর এখানকার অনুষ্ঠান আজকে আমার খুবই ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারছি। অনেক সিনিয়র হ্যামরা এখানে রয়েছেন, তাদের থেকে অনেক কিছু জানতে পারছি। তো এই বলেই আমার বক্তব্যটা শেষ করলাম। নমস্কার। নমস্কার, আমার নাম অভ্রজিৎ দাস। আমার কল সাইন ভিক্টর ইউনাইটেড 3 ইয়াঙ্কি ডেল্টা আলফা। বর্তমানে এই সময় আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের অপোজিটে সেন্ট জনস অ্যাম্বুলেন্সের একটি অফিসে, যেই জায়গাতে আজকে আমরা সেলিব্রেট করছি আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী। ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও এই প্রোগ্রামটিকে টোটাল অর্গানাইজ করেছেন। ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও একটি সংস্থা যে শুধুমাত্র বেতার গবেষণার উপরে কাজ করে এবং তার উন্নতি সাধনের জন্য চেষ্টা করে, এবং বেতারকে মানুষের দৈনন্দিন জীবনে এবং বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কাজে লাগানো যায় তার উপরে তারা যথাযথ ট্রেনিং এবং কাজ করে থাকে।
তো আজকে হ্যাম রেডিওটা কি, কেন আজকে হ্যাম রেডিও নিয়ে আমরা এত কিছু করতে যাচ্ছি? হ্যাম রেডিও হচ্ছে এমন একটা জিনিস যার অ্যাকচুয়াল কথা হচ্ছে অ্যামেচার রেডিও। হ্যাম রেডিওটা একটা পোশাকি নাম, যার শখের বেতার যেটা আমরা বলে থাকি। বিভিন্ন লোকে যেমন ডাক টিকিট জমায়, দেশলাই কাঠি জমায়, বিভিন্ন পোস্ট কার্ড জমানোর শখ থাকে, তেমনি এই রেডিও অ্যামেচার যারা, তাদের কাজ হচ্ছে এবং তাদের শখ হচ্ছে রেডিওর মাধ্যমে, বেতারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ স্থাপন করা এবং বিভিন্ন অচেনা জায়গায় কমিউনিকেট করা, বন্ধু বানানো। এইটা তাদের এক ধরনের শখ, এবং এই শখটাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে, ন্যাচারাল ক্যালামিটিস যখন হয়, যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, সেই সময় যখন সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, সেই যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য তারা সেই কমিউনিকেশন ব্যবস্থাকে কাজে লাগিয়ে, তাদের অ্যামেচার স্টেশনকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বিভিন্ন রকমের যে জিনিসগুলো আমাদের রিলিফ অপারেশনে সাহায্য করে থাকে। বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সাথে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, যেমন পুলিশ, মিলিটারি, অ্যাম্বুলেন্স, ফায়ার, এদের সাথে একটা সমন্বয় ঘটিয়ে অ্যামেচার রেডিও কাজ করে থাকে। বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় যেখানে কোনো রকম নেটওয়ার্ক থাকে না, কোনো রকম নেটওয়ার্ক সম্পূর্ণ রকম বিধ্বস্ত হয়ে যায়, তখন একমাত্র এই অ্যামেচার রেডিওই এবং হ্যাম রেডিওই একমাত্র দাঁড়িয়ে থাকে তার কমিউনিকেশন সেট আপ নিয়ে। কারণ এইটি একটি একমাত্র কমিউনিকেশন সেট আপ, যে সেট আপটি কোনো অপারেটরের দ্বারা, কোনো মধ্যিখানের অপারেটর থাকে না। তো সেই জন্য এইটি শুধুমাত্র বাতাসের আয়নোস্ফিয়ারের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য ছড়িয়ে দেয়, এবং তার ফলে বিভিন্ন রেডিও রিসিভার যেগুলো রয়েছে তারা সেই সংকেত রিসিভ করে এবং তারা ট্রান্সমিট করে, তারা এই সমস্ত কাজকর্মটি সম্পন্ন করে। তার ফলে তাদের মধ্যিখানের কোনো রকম কোনো মানে অন্তর্বর্তী কোনো টাওয়ারের দরকার পড়ে না। তো সেই কারণে এটি একটি রিলায়েবল নেটওয়ার্ক যখন সমস্ত রকম নেটওয়ার্ক ডাউন থাকে। আজকে এর কোনো শেখা শেষ নেই, অ্যামেচার রেডিও কি, হ্যাম রেডিও, কারণ এটি কন্টিনিউ ভাবে আমরা শিখে যাচ্ছি। এত বছর ধরে বিভিন্ন রকম গবেষণা করছি, বিভিন্ন রকম কাজ করতে করতে প্রচুর জিনিস আমরা শিখছি, যেগুলো যত শিখছি তত মনে হচ্ছে আরো কিছু জানা বাকি আছে। অ্যামেচার রেডিও ব্যবহার করতে গেলে আমাদের একটি রেডিও লাগে, যে রেডিওটার মধ্যে একটা ট্রান্সমিটার ইউনিট এবং একটা রিসিভার ইউনিট থাকে, আর একটি অ্যান্টেনা এবং কেবল এবং তার একটি পাওয়ার সাপ্লাই। এইটাই হচ্ছে টোটাল। এবং পাওয়ার সাপ্লাই শুধু নয়, আমরা ব্যাটারি দিয়ে অপারেট করতে পারি। তো এই টোটাল ব্যাপারটা খুবই কম খরচের মধ্যে আমরা করতে পারি, এবং অ্যামেচার রেডিও অপারেটরদের একটা চিন্তা ভাবনা এবং টার্গেট থাকে যে কত কম কষ্টের মধ্যে কত এফিশিয়েন্ট একটা কমিউনিকেশন সেট আপ করা যায়। এই কারণের জন্য পৃথিবীব্যাপী অ্যামেচার রেডিও অপারেটরদের একটা গুরুত্ব থেকে গেছে বরাবরই, যে কোনো রকম এমার্জেন্সির ক্ষেত্রে। কারণ এমার্জেন্সিতে অলওয়েজ কিন্তু আমাদের যে উপকরণ যা কিছু, সেটা খুব লিমিটেশনে চলে আসে। তো যত কম লিমিটেশনের মধ্যে আমরা একটা সেট আপকে দাঁড় করাতে পারবো, ততই তার গ্রহণযোগ্যতা বাড়বে। তো এই হচ্ছে টোটাল অ্যামেচার রেডিও সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। এছাড়া তো প্রচুর কিছু আরো আছে, ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও কাজ করছে। এছাড়া আরো অনেক সংস্থা আছে আমাদের কলকাতা তথা ভারতবর্ষে, যারা প্রচুর পরিমাণে এই অ্যামেচার রেডিও ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যারা কাজ করছে। ধীরে ধীরে আমি আশা করব আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে আরো লোকজন এই হবির সাথে যুক্ত হবে এবং সমাজের বিভিন্ন কাজে তারা ব্রতী হয়ে ঝাঁপিয়ে পড়বে।